আওলাদ রাসূল যারা ছিল, বড় ছোট নারী পুরুষ সবাই বলে, হুসাইন আপনাকে দুশমনকে হামলা করে আমরা মদিনা চলে যাব, তোমরা এক একটা সবরের পাহাড় হয়ে যাও, আগামীকাল আমাদের উপর বড় পরীক্ষা আসতেছে। কোরআন শরীফ নিয়ে তাঁবুর এক কোনায় বসে শেষবারের মতো রব্বুল আলামিনের কোরআন পাকের তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ চেহারা থেকে নাকাব তুলে দেখা দিলেন, জাইনাব সাবধান, আমি তোমার মা ফাতেমা, সবর করো, ধৈর্য ধারণ করো, আগামীকাল আমার আওলাদ এখানে শহীদ হবে। যে রব্বুল আলামিন ইসলামী নববৎসরের প্রথম চাঁদ 1438 হিজরির ইসলামী নববৎসরের প্রথম চাঁদ মুহররমুল হারাম, এই মাসে সেদিন 61 হিজরিতে কারবালার মাঠে আহলে বাইত রাসূল তথা মুত্তাবিঈন আহলে বাইত রাসূল যারা ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে শাহাদত বরণ করেছিলেন, সে শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে আয়োজিত নুরানি ইমানি মাহফিলে যোগদান করে একদিক দিয়ে হুজুর কেবলার সোহবত, ফয়ুজাত, বরকাত হাসিল করার একটা সুযোগ, আহলে বাইতকে স্মরণ করে আহলে বাইত রাসূলের ফয়ুজাত হাসিল করার, উলামায়ে আহলে সুন্নতের জবানে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদাকে মজবুত করার পাশাপাশি আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তুই তারা জুরুত দে না, এমনি কেউ উজুরের সামনে বুঝতে লাগে দে না। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, রাতও গভীর হয়ে যাচ্ছে। আমরা তো এখানে ওয়াজের জন্য না, আপনারা যেভাবে আসছেন আমরাও সেভাবে আসে থাকি। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলের তশরিফ এনেছেন, গভীর রাত পর্যন্ত বসে উলামায়ে কেরামের আলোচনা শুনছেন। আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের যে সঠিক রূপরেখার নাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ইসলামের নামে অনেক দল বাংলাদেশে আছে না? আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? এই আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ইসলামের নামে যত দল আছে, প্রত্যেক মানুষ, প্রত্যেক দলের মানুষ এজিদের পক্ষে। কার পক্ষে? একটি মাত্র দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা হলো আহলে বাইতে রাসূলের পক্ষে। আমরা যারা এখানে আসছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই আহলে বাইতে রাসূলের পক্ষে না? আলহামদুলিল্লাহ বলুন। এই আহলে বাইতে রাসূলের পক্ষে আমরা যারা আছি, ইনশাআল্লাহ আমরা কবরে হাসরে আহলে বাইতে রাসূলের সঙ্গে তো আমরা জান্নাতে যাব। আর যারা এজিদের পক্ষে, আপনারা দেখেন না, বেশি ওয়াজ লাগে না। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যতগুলো দল আছে ইসলামের নামে, তাদের মসজিদে, তাদের মাদ্রাসায়, তাদের মসজিদে, তাদের বাড়িতে শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল কোনোদিন দেখছেন?
আওলাদ রসুলের সম্মান পর্যন্ত ওরা বর্ণনা করে না। এই যে কিছুদিন হলো সরকার একটা টিভি বন্ধ করেছে, এটার নাম পিস টিভি। এটার যে মেইন জাকির নায়ক, এটা তো ওপেন বলছে এজিদ রহমতুল্লাহ আলাই। এরা ছাড়া যতগুলো দল আছে, বিশেষ করে কওমি লাইন, কওমি লাইন একটা আছে না, তবলিগের লাইন, কওমি একটা লাইন আছে না আমাদের দেশে, নতুন নাম হেফাজত ইসলাম। এদের মুরব্বী যার নাম রশিদ আহমদ গাঙ্গুহি, তার একটা ফতোয়ার কিতাব ফতোয়ায়ে রশিদিয়া, ওখানে লেখছে যে মুহররমের 10 তারিখ আওলাদ রসুলের স্মরণে মাহফিল করা, সদায়ে কারবালা বর্ণনা মাহফিল করা, এটা নাকি বেদাত। আবার তাদের মন্তব্য, না এজিদকে খারাপ বলা যাবে না, আওলাদ রসুলের শাহাদাতের ব্যাপারে এজিদের নাকি কোনো দোষ ছিল না। এইভাবে জামাত লাইনে যারা আছে, জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলাম মওদুদী সাহেব ইমাম হুসাইনকে বাগী বলছে। এজিদ নাকি বৈধ খলিফা, ইমাম হুসাইন নাকি রাষ্ট্রদ্রোহী ছিল। বাগী মানে রাষ্ট্রদ্রোহী। নাউজুবিল্লাহ বলবেন না? অনেক সরল প্রাণ মুসলমান জানে না, তাদের অন্তর ভালো, ইসলামের জন্য দৌড় দেয়, কিন্তু কাদের আকীদা কি এটা কয়জনে বুঝে আমাকে বলেন তো। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, হুজুর কাবলার সদারতে আজকে বহু বছর যাবত এই মুহররমুল হারামে শহদায়ে কারবালার স্মরণে কি হচ্ছে? মাহফিল হচ্ছে। আরেকটা মসলা মনে রাখবেন, আজকে কয় তারিখ? মানুষ এই বেগুন জোরে দেব। আজকে কয় তারিখ? 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত। আগামীকাল কি বার? আগামীকাল মুহররমের 10 তারিখ। আরেক দল দেখবেন আপনারা আগামীকাল, আরেক দল দেখবেন এটা কিন্তু আওলাদ রসুলের বড় প্রেমিক দাবি করে। আই হুসাইন, আই হুসাইন, আই হুসাইন, তাজিয়া বের করবে। কি বের করবে? তাজিয়া। ইন মানুষই গোড়া গোড়া। ওই দিন পরশু নাকি এক দল দেখলাম এখানে। আর বিশেষ করে এগুলো এখানে যারা বেশি, ওই বিহারি আছে না, বিহারি কথা না, মানুষই বুঝতে পারবে, ওইখানে এগুলো বেশি। আই হুসাইন, আই হুসাইন, আই হুসাইন, তাজিয়ে বের করবে। মনে রাখবেন, অতিভক্তি নামা দেখে মানুষ বলে, অতিভক্তি সূরার লক্ষণ। আমার ভাইয়েরা, এটা ফিতনার যুগ, ফাসাদের যুগ। ঈমান রক্ষা করা খুবই কঠিন। একমাত্র ইসলামের সঠিক রূপরেখার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এক সময় চকবাজার ওই ফেরতের মাঠ একটা আছে না, কি বলে, ফ্রেটের মাঠ আছে না, এই ফ্রেটের মাঠের মধ্যে এক সময় মুহররমের 10 তারিখ গোড়া উঠানো হতো, গোড়া তোলানো হতো, তাজি বের করা হতো। গাজী দ্বীন-ই মিল্লাত ইমাম আহলে সুন্নাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ আল্লামা সৈয়দ আব্দুল হামিদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তরবারি বের করে একজনে এইগুলা থারিয়েদেরকে থারিয়ে এই মাঠকে পবিত্র করেছিল। আবার মাটি আরেক ফেরত দখল করে বিলি। এরপরে এখানে অনেক গোড়া তোলানো হতো। হুজুর কেবলা গাজী দ্বীন-ই মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহির পরে সুন্নি জামাতের ইমামতির দায়িত্ব যে হুজুর কেবলাকে দিয়ে গেছেন, হুজুর কেবলা এটা আদায় করতে গিয়ে এখানে মুহররমের 10 তারিখ গোড়া তোলানো হতো।
এগুলা উৎখাত করে এগুলা বন্ধ করে এখানে শোহদায়ে কারবালার স্মরণে মাহফিল জারি করেছে। আমার ভাইরা, অনেক লম্বা ইতিহাস, আমরা তো এগুলো জানিও না, এগুলো বুঝিও না। তা আলহামদুলিল্লাহ আমরা এখানে আসছি, আমরা আহলে বাইতে রাসূলকে স্মরণ করব, পাশাপাশি আমরা অনুসরণ করব। আহলে বাইতে রাসূল কোরআন সুন্নাহ মোতাবেক, আহলে বাইতে রাসূল আমাদের জন্য মুক্তির জাহাজ, আহলে বাইতে রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। ঠিক কিনা ভাইরা আমার? আশ্চর্য লাগে, আহলে বাইতে রাসূলের উপর হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে নবীর কালমা পড়ে এজিদিরা কিভাবে এতগুলো আওলাদ রাসূলের উপর আক্রমণ করতে পারলো? একটা মস্তা মনে রাখবেন, মানুষের অন্তরের মধ্যে যখন গদির মায়া এসে যায়, মানুষের অন্তরে যখন নেতৃত্বের মায়া এসে যায়, মন্ত্রিত্বের মায়া এসে যায়, জায়গা সম্পদের মায়া এসে যায়, ওই সময় মানুষ আল্লাহ চিনে না, রসুল চিনে না, আওলাদ রসুল কোত্থেকে চিনবে? ঠিক কিনা ভাইরা আমার? আমি একটা কথা প্রায় মাহফিলে বলে থাকি, আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ হাজিল হারামাইন, কোটি কোটি হাজিল হারামাইন তখন থেকে পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরে তাওয়াফ করতে যখন যাবে, যেখান থেকে তাওয়াফ আরম্ভ করবেন, ওখানে একটা আল্লাহর ঘর খানায়ে কাবার সাথে একটা পাথর ফিটিং করা আছে, এটার নাম আল হাজরুল আসওয়াদ, কালো পাথর। ঠিক কিনা রে বাবা? এই পাথরের মধ্যে চুমা দিয়ে ইসলাম করে হাজুল হারামাইনরা আল্লাহর ঘরের তাওয়াফ আরম্ভ করেন। ওখানে গেলে দেখবেন হাজিদের মাথার উপর হাজি পড়তেছে ওই হাজার আসওয়াদকে একটা চুমা দেওয়ার জন্য। ঠিক কিনা রে বাবা? তোমারা জুড়ে দে না, আপনার কি ঘুম আসতেছে? নরম হয়ে গেলেন? আমি তাকে বলছি, আমি দেরি করব না। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘরের তাওয়াফ করতে গেলেন। আল্লাহর ঘরের তাওয়াফ করতে গিয়ে হাজার আসওয়াদের মধ্যে চুমা দিলেন। হাজার আসওয়াদের মধ্যে চুমা দিয়ে দাঁড়ালেন। এবার পাথরের সাথে কথা বলা আরম্ভ করলেন। ইয়া হাজরু ইন্নী লা'আলামু আন্নাকা হাজারুন লা তাদুরু ওয়া লা তানফা। এ পাথর, আমি ওমর জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো মানুষের লাভও করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারো না। এরপরেও আমি ওমর কেন তোমাকে চুমা দিলাম জানো? লিআন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা। আমি ওমরের কপালে চোখে দেখছি আমার দয়াল নবী নবুয়তের টুটে তোমাকে চুমা দিতে। এ পাথর, আমি জানি তুমি একটা পাথর মাত্র, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারো না। এরপর কেন তোমাকে চুমা দিলাম তুমি জানো? আমি ওমরের কপালের চোখে দেখছি আমার দয়াল নবীর নবুয়তের টুটে তোমাকে চুমা দিতে। আমি রাসূল পাকের অনুসরণে তোমাকে চুমা দিলাম। এই সাপটার গেলে আশ্চর্য হতে হয়। আমার রাসূল একটা পাথরের চুমা দেওয়ার কারণে
একদিন নয়, দুদিন নয়, কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাজি আল্লাহর ঘরে তওয়াফ করতে গিয়ে ওই পাথরের মধ্যে চুমা দেওয়ার চেষ্টা করবে। চুমা দেবে, ঠিক কিনা রে বাবা? আমার আশ্চর্য লাগে যে হুসাইনের শরীরে আমার দয়াল নবী একবার নয়, দুবার নয়, হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছে। ওই শরীরের মধ্যে জালেম এজিদরা কিভাবে তীরার বল্লম নেজা মারতে পারলো? যে পাথরের মধ্যে আমার রাসূল এক চুমা দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত হাজিল হারামাইন হাজার আসাদের মধ্যে চুমা দেওয়ার জন্য পাগলামি করবে। আর যে হুসাইনের শরীরে একবার দিবেন নয়, হাজার হাজার মর্তবা আমার রাসূল নবুয়তের টুটে চুমা দিয়েছে, সেই শরীরের মধ্যে মানুষ তীর আর বল্লম নেজা কিভাবে মারতে পারলো? হুজুরের সামনে কথা বলতে ভয় লাগে। মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস দেখলাম, একজন ইরাকবাসী হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে এসে একটা মসলা জিজ্ঞাসা করলো, হুজুর আমি আপনার কাছে একটা মসলা জানার জন্য আসলাম। বলি কি মসলা? হুজুর এহরামের অবস্থায়, মুহররম এহরামের অবস্থায় একটা ফরিং, মশা মাছি এগুলো কি মারতে পারে? কি দেখেন, কি এগুলো তো অনেক দেখবেন আপনারা, অনেক হুজুর দেখবেন এহরামের অবস্থায় মশা মারা হারাম, মাছি মারা হারাম, ফরিং মারা হারাম। এই ধরনের একজন ব্যক্তি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, হুজুর ইহরামের অবস্থায় একটা ফরিং মারা, মশা মাছি মারা থেকে জায়েজ? তো আব্দুল্লাহ ইবনে ওমর কি উত্তর দিয়েছেন বল জানেন? ইয়াসআলুনি আহলুল ইরাক, আহলুল ইরাক ইয়াসআলুনি আনিজ জুবাব ওয়া হুম কাতলু ইবনা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরাকের একজন মানুষ আমার কাছে এসে প্রশ্ন করলো, হুজুর ইহরামের অবস্থায় ফরিং মারা, মশা মাছি মারা জায়েজ আছেনি? অথচ এরা ওরা যারা মুহররমের 10 তারিখ ময়দানে কারবালায় আওলাদ রাসূলকে শহীদ করেছিল, কি মানে এই নির্লজ্জ ইহরামের অবস্থায় ফরিং মারা, মশা মারা জায়েজ আছেনি? আমার কাছে মসলা জিজ্ঞাসা করতে আসছো, আওলাদ রাসূলের উপর আক্রমণ করা জায়েজ আছেনি? এটা জিজ্ঞাসা করার জন্য আসছো? জালেম। করুন ইতিহাস, করুন ইতিহাস। একটা চিত্র তুলে ধরে আমার বক্তব্য শেষ করব। আজকেও বাংলাদেশ তথা বিশ্বে যে ঘটনাগুলো হচ্ছে, মুসলমানের অ্যাক্সিডেন্টটা কোথায়, এই জিনিসটা তুলে ধরবো। ময়দানে কারবালায় অত হুজুরদের জুবানে শুনেছেন, ময়দানে কারবালায় বিশেষ করে আওলাদ রাসূলের বিরুদ্ধে যে নেতৃত্ব দিয়েছিল ওনার নাম আমর বিন সাদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ। আল্লাহর নবী এই দুনিয়ায় থাকতে একসাথে যে 10 জন সাহাবাকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, একসাথে, এমনি তো জান্নাতের শুভ সংবাদ হাজার হাজারকে দিয়েছেন, একসাথে 10 জনকে আমার রাসূল যে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, তন্মধ্যে একজন হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের ছেলে আমর বিন সাদ ময়দানে কারবালায় আওলাদ রাসূলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছে। আওলাদ রাসূলকে দুর্বল করে অধিকার আদায় করার জন্য, এজিদের পক্ষে ভোট নেওয়ার জন্য ফোরাত নদীর পানি বন্ধ করেছে। আওলাদ রাসূলকে দুর্বল করে এজিদের পক্ষে ভোট নেওয়ার জন্য আজকে বাংলাদেশ তথা বিশ্বে
এজিদি কালচার চলছে কিনা? প্রতিপক্ষকে দুর্বল করে নিজের পক্ষে রায় আনার জন্য যে কালচার চলতেছে এগুলো সম্পূর্ণ এজিদি কালচার। এটা আপনারা কিয়ামত পর্যন্ত দেখতে পাবেন। একটা মসলা মনে রাখবেন, এই দুনিয়া দুই দিনের দুনিয়া। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার ভাইরা, হযরত সাইয়েদনা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ বসরার গভর্নরের সাথে কুফার গভর্নরিও দিয়েছে। অনেক লম্বা ইতিহাস, এখন বলতে পারবো না। ও আসলো, আসার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে যা কিছু করছে তন্মধ্যে একটা হলো এই আমর বিন সাদকে ডেকে পাঠালো। কাকে? আমর বিন সাদকে গভর্নর হজে ডেকে পাঠালো। উনি গেলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আমর, আসো আসো আসো, আমি তোমার জন্য তো অপেক্ষা করতেছি। উনি তো মনে মনে একেবারে টাইট হয়ে গেল। আরে বাপরে বাবা, কুফার গভর্নর আমার জন্য দাঁড়িয়ে গেল। বসো 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 বসো। বসলেন। এই নাস্তা দাও, চা দাও, নাস্তা দাও। অর্থাৎ মানুষকে কিভাবে মিসগাইড করে, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই নাস্তা খাও। আরে আমি তোমার জন্য বসে আছি। নাস্তা নাস্তা খাওয়ার পরে, কেমন আছেন? ভালো। সবাই ভালো আছে? সবাই একেবারে দেখবেন না, আজকালও দেখবেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কেমন আছেন? ভালো আছেন? মনে হয় আপনাকে কোথায় দেখছি। তোমার তো লাইবতে মানিবে বড় দর দিয়ে গি। এবার দেখবেন আসার পরে সাদ ইবনে আমর বিন সাদ আমার অন্তর চাচ্ছে, আমি কি জন্য তোমাকে ডেকে পাঠাম। আমার অন্তর চাচ্ছে বর্তমান আমার সেনাপতি হুর বিন রিয়াহি সে নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেছে। আওলাদ রাসূল ময়দানে কারবালা আছে, আমার সৈনিকদের বেষ্টনীর মধ্যে আছে, তবে সে নিষ্ক্রিয়, তার দ্বারা কোনো কাজ হবে না। আমি চাচ্ছি তোমাকে আমার সেনাবাহিনীর প্রদান করতে। আমাকে সেনাবাহিনীর প্রদান করবেন? আমার কাজটা কি? আমার তোমার কাজ হলো যতগুলো সৈন্যের প্রয়োজন, যতগুলো অস্ত্রের প্রয়োজন সব আমি যোগান দেব। তোমার কাজ হলো যেভাবে হোক আওলাদ রাসূল ইমাম হোসেনের পক্ষ থেকে এজিদের পক্ষে একটা ভোট নেওয়া। আপনারা ভোট বুঝেন? ভোট কি বুঝাবে? কার ভোট খাওয়ানোদের পাত্তা উদ্য নেই। ভোট বুঝেন? ভোট খারে হনে ভোট দিও। কিয়ামতের মারত গেলিয়ে না বুঝিবে ভাই ভূত। কিয়ামতের মারত গেলিয়ে না বুঝিবে। ভোট আমার, ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খুব সতর্ক। এখন কি ভোটটা ভোট আছে না? আর মতিন সাহেব গেছে মনে তো দাঁড়াই এইবার ভোটতে বেদিন না মারে যাবো যাবো এই নেই রিপোর্ট চলে দাঁড়াব দেশত ইং হলে আবার তোমার কতদিন গোসে পুরিব হইতে আইবে। মস্তা গেলা সাবধান, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। আচ্ছা, তো ভোট না দিলে হোসাইন এজিদের পক্ষে ভোট না দিলে বলে, যদি হোসাইন এজিদের পক্ষে ভোট না দেয় তাহলে হোসাইনকে জবে করে দিবা, শহীদ করে দিবা। হোসাইনকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করবা। এই কথা বলার সাথে আমর বিন সাদ লাফিয়ে উঠল। কি বলছো উবাইদুল্লাহ? আমার নবী কি বলছেন? এগুলো আমার নবীর নাতি আল হাসান। আমার নবী বারবার বলছেন হাসান এবং হুসাইন জান্নাতি যুবকদের সরদার। হাসান এবং হুসাইন আমার নবীর নাকি দুটো ফুল ফুল ফুল, জান্নাতি যুবকদের সরদার। শুধু তাই না, আমার রাসূল কতবার দোয়া করেছেন। একদিন আমার রাসূলের ডান রান মোবারকের উপর ইমাম হাসান
বামরান মুবারকের ইমাম হুসাইন আমার নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী ইউহিব্বুহুমা ফাআহিব্বাহুমা। আল্লাহ আমি এই দুই নাতিকে ভালোবাসি, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবাসো। আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা আমার এই নাতিদেরকে ভালোবাসবে, আল্লাহ তুমি তাদেরকেও ভালোবাসো। আমার নবীর দোয়া কবুল কিনা? নবীর দোয়া কবুল কিনা? আবার উচ্চে তালাত তৈরি কবলের জন্য বুঝে বলবো ওদিনে হইলাম আয়ুজুর বাড়িত আল্লাহ কাছে ফানা চান, তাহলে নবীর দোয়া যেহেতু কবুল, কিয়ামত পর্যন্ত আওলাদ রাসূলকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ তাদেরকে ভালোবাসার কারণে আমরা গুনাহগার হতে পারি, আমরা ফাঁকি হতে পারি। আওলাদ রাসূলকে যদি ভালোবাসো, সত্যি আওলাদ রাসূলের মুহাব্বত থাকে, মৃত্যুর সময় তুমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে। আর যারা নবীর আহলে বাইতের বিরুদ্ধে যাবে, এরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে না। ঠিক কিনা ভাইরা আমার? কম মনোযোগ সহকারে শুনুন। অনেক কিছু বললেন। ওবায়দুল্লাহ বলে, আমর বিন সাদ বসো বসো, তোমরা আবেগী মানুষ, আবেগী মানুষ। একটা সুবর্ণ সুযোগ এসেছিল, তুমি যখন সুবর্ণ সুযোগ নিচ্ছ না, নাস্তাকে চলে যাও। সুবর্ণ সুযোগ যাতে ওই ইবিয়া কি দিয়ে দে, উমতিগুর ফজ্জল দিয়ে দে। হ্যাঁ, সুবর্ণ সুযোগ এটা কি আবার? বলে তোমাকে বললাম নাই, তুমি তো পারবে না, তোমরা আবেগী মানুষ। আমি চেয়েছিলাম তুমি যদি যেভাবে হয় হুসাইন থেকে এজিদের পক্ষে ভোট নিতে পারো, আর ভোট না দিলে আওলাদ রাসূলকে শহীদ করে এজিদের রাস্তা ক্লিয়ার করতে পারো, তাহলে আমি তোমাকে রাই শহরের গভর্নর বানাবো। কোন শহরের? মানুষ রায় শহর বুঝেন? ইরান শহর। আমি তোমাকে ইরান শহরের গভর্নর বানাবো। এবার তুমি বুঝে দেখো, কি ইরান শহরের গভর্নর নিবা না ইমাম হোসেনের পক্ষে থাকবা? সবাই শুনতেছেন কথাগুলো? তুমি কি গভর্নর নিবা না ইমাম হোসেনের পক্ষে থাকবা? এই পরীক্ষাটা আমরা প্রত্যেকের জীবনে আসবে। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এই পরীক্ষাটা আমাদের প্রত্যেকের জীবনে আসবে। একদিক দিয়ে দুনিয়া, অপর দিক দিয়ে আখিরাত। আপনি কোনটাকে প্রাধান্য দেবেন, এখানে তোমার আমার পরীক্ষা হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? যদি আওলাদ রাসূলের দামান ধরতে পারো, একটা সবক নিতে পারবো, টাকা যাবে, পয়সা যাবে, জায়গা যাবে, জমিন যাবে, স্ত্রী যাবে, ছেলে যাবে, নিজের জীবন যাবে, তারপরে দামানে মুস্তাফা ছাড়বো না, আওলাদ রাসূল ছাড়বো না। জীবন দিতে আমরা প্রস্তুত আছি। শাহাদাতু আখিরি मंजिल है इंसानी सादत की, शहादत आखिरी मंजिल है इंसानी सादत की। वो खुशकिस्मत है जिन्हें मिल गई दौलत शहादत की। शहादत अनेक बड़ नेमत। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতা ফি সাবিলিকা। মাওলা, আমি উম্মত তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি। একটা হলো তোমার রাস্তায় শহীদ হতে চাচ্ছি, দ্বিতীয় নাম্বার আমার শাহাদাতটা যেন তোমার রাসূল পাকের শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে হয়। আমার ভাইরা, একটা শিক্ষা, ইমানদারের জীবনে অনেক পরীক্ষা আসবে। আমর বিন সাদ লোভ সামলাতে পারে নাই। একদিক দিয়ে রায়শহরের গভর্নরি, অপর দিক দিয়ে আওলাদ রাসূল। আমি কি এদিকে যাব না এদিকে যাব, না এদিকে যাব না এদিকে যাব? এক হতে 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 আর লোভ সামলাতে পারে নাই। বাপরে বাবা, ইরান শহরের গভর্নর হওয়া এটা কি সহজ ব্যাপার? ফট করে সমর্থন দিয়ে বলে, হ্যাঁ আমি এটার জন্য আমি আওলাদ রাসূলের পক্ষে যুদ্ধ করতে আমি রাজি আছি।
এই অ্যাক্সিডেন্ট প্রাণ প্রিয় ইসলামী ভাইয়েরা, সুন্নি ভাইয়েরা, প্রত্যেকের জীবনে চ্যাপ্টারটা আসবে, এই পরীক্ষাটা আসবে। যদি খোদাই না করুক দুনিয়ার মায়া যদি বেশি হয়, নবীর মায়া কমে যায়, মুহূর্তের মধ্যে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আর যদি আল্লাহ রাসূলের মায়া বেশি হয়, দুনিয়ার মায়া কম হয়, পৃথিবীর কোন সম্পদ আপনাকে মিসগাইড করতে পারবে না। दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं। दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी अजमत नहीं चाहिए। अरे मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत नहीं। मिल गई है नबी की गुलामी हमें, अब जमाने की दौलत। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या। जरा तुम गुलाम में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर आओ किस्मत जगा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है। सलातुल्लाह যে মেম্বারগিরি, যে চেয়ারম্যানগিরি, যে মন্ত্রীগিরি, যে প্রেসিডেন্টগিরি আমাকে ঈমান ইসলাম থেকে দূরে সরাই দেবে, ওই সম্মান আমার লাগবে না, সেই মর্যাদা আমার লাগবে না। মিল গই হে নবী কি গোলামি হবে, রাসূল পাকের গোলামি নসিব হয়েছে। জামানে কি দৌলত নেই চাই, দুনিয়ার কোন সম্পদ আমার লাগবে না। আল্লাহু আকবার বলুন। আপনি এই সম্পদটা যদি জোগাড় করতে পারেন, পৃথিবীর কোন মাসনাদ আপনাকে অ্যাক্সিডেন্ট করতে পারবে না। প্রাণ কৃষ্ণ ভাইরা, আজকে বাংলাদেশ তথা বিশ্বের মুসলমান অ্যাক্সিডেন্ট হচ্ছে এই সাফতারের মধ্যে গিয়ে। আওলাদ রাসূল আমাদের জন্য শিক্ষা দিয়ে গেছেন, নবীর আওলাদ শুধু হুসাইন কেন, আলী আকবর, আলী আসগর, 6 মাসের বাচ্চা পর্যন্ত। আমার আশ্চর্য লাগে, আসলে এগুলো আমি বলতে পারি না। ইসলামের বিধান কি? আমার রাসূল মুসলিম মুজাহিদিনদের উপর আমার নবী যে আইন জারি করে দিয়েছেন, এই আমার মুজাহিদিনরা যুদ্ধের মাঠে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের কোনো বয়স্ক মানুষ পড়ে, কোনো বয়স্ক মানুষের উপর আক্রমণ করতে পারবে না। এই আমার মুজাহিদিন যুদ্ধের মাঠে যদি তোমাদের সামনে কাফের মুশরিকদের কোনো মহিলা পড়ে, কোনো মহিলার উপর আক্রমণ করতে পারবে না। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে তোমাদের সামনে কাফের মুশরিকদের কোন নাবালক বাচ্চা পড়ে, কোন নাবালক বাচ্চার উপর আক্রমণ করতে পারবে না। যেখানে যুদ্ধের মাঠে আমার রাসূল আইন জারি করে দিয়েছেন, কোন কাফের মুশরিকদের ছোট বাচ্চার উপর আক্রমণ করা যাবে না, সেই স্থলে আমার রাসূলের নাতি যার ছাড়া দেখলে নবী দেখা যায়। আলী আসগরের গায়ের দিকে কিভাবে 3 মারতে পারলো, এগুলো কিভাবে বলবো বাবা? ইমানদার অন্তর প্রকাশ করবে না। আমর বিন সাদ ময়দানে কারবালা এসে, অনেক লম্বা ইতিহাস, আওলাদ রাসূল কাছে গেল, অনেক কথা দেখতেছি না। আওলাদ রাসূল হুসাইন কোনদিন এজিদকে ভোট দেবে না, এজিদের পক্ষে রায় দেবে না,
এবার সে অপকৌশল, সে বসে বসে চিন্তা করলো নবীর আওলাদদেরকে কিভাবে দুর্বল করব। ফানির অফার নাম, কথা বলতেছেন, কথা বুঝতেছেন? ফানির অফার নাম জীবন। আওলাদ রাসূলের বাড়ি মদিনাতুল মুনাফফারা, ওখান থেকে গিয়েছিলেন মক্কায়। এখন কুফাবাসীর আমন্ত্রণে সে এখন ময়দানে কারবালায়। আশেপাশে তেমন কোনো পানির ব্যবস্থা নাই, আছে মাত্র ফুরাত নদীর পানি। আমর বিন সাদের কৌশল, আমি যদি এক সপ্তাহের জন্যে আওলাদ রাসূলের জন্যে ফুরাত নদীর পানি বন্ধ করে দিতে পারি, দুর্বল হয়ে যাবে, কারণ মানুষ পানি ছাড়া তো বাঁচতে পারে না। যখন দুর্বল হয়ে পানির জন্য আমার কাছে আসবে, আমি বলবো হুজুর পানির জন্য এখানে আসতে হবে না, পানি আপনার কদমে যাবে, আগে আপনি একটু এজিদকে সমর্থন করুন। এটা একটা অপকৌশল আওলাদ রাসূলকে দুর্বল করার জন্যে। আমার ভাইরা, ফুরাত নদীর পারে একজন নয়, দুজন নয়, 4000 সৈন্য মোতায়েন করলো। 4000 সৈন্য মোতায়েন করলো। নির্দেশ দেওয়া হলো, এ আমার সৈনিকরা, যে কোনো মানুষ আসুক, গরু আসুক, গাধা আসুক, ঘোড়া আসুক, পশু পাখি আসুক, যেই আসুক না কেন, ফুরাত নদীর পানি তাদের জন্য খোলা। একমাত্র ফাতেমাতুজ জাহরার ছেলে, একমাত্র আওলাদ রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। পাকিস্তানের মরহুম শফিউক আরবি রহমতুল্লাহ আলাইহি এটা অত্যন্ত সুন্দর ভাষায় বলছেন কাব্য আকারে, হাকিম কা ये हुक्म था पानी बटर पिए, घोड़े पिए, ओट पिए, आहले हुनर पिए और पिए, दरिंद पिए, चरिंद पिए, मना न तुम न कीजियो, एक फातिमा के लाल को पानी न दीजियो। ए जालिम সৈনিকদেরকে নির্দেশ দিল, এ আমার সৈনিক, গরু আসুক, গাধা আসুক, ঘোড়া আসুক, বিধর্মী আসুক, যে কে আসুক না কেন, ফুরাত নদীর পানি ব্যবহার করতে পারবে। একমাত্র আওলাদ রাসূলের জন্য ফুরাত নদীর পানি বন্ধ। তাঁবুর মধ্যে আওলাদ রাসূলের মহিলারা, যাদেরকে কোনোদিন বেগানা পুরুষ চোখে কোনোদিন দেখে নাই, তাদের সঙ্গে ছিল ছোট ছোট বাচ্চা, বিশেষ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, যার চেহারা দেখলে আমার রাসূল দেখা যায়। 6 মাসের বাচ্চা, গায়ে জ্বর, দুধ নাই, পানি নাই। শাহরবানু বলছেন, হুসাইন আমার মনে হয় আমাদের সঙ্গে এত ছোট বাচ্চা আছে, মনে হয় এজিদিরা জানে না, মনে এজিদিরা জানে না, কারণ এই ছোট বাচ্চার সাথে পৃথিবীর বুকে মুসলমান না, পৃথিবীর কোন বিধর্মী পর্যন্ত এই ধরনের ছোট বাচ্চার সাথে শত্রুতা আমি রাখতে পারে না। হুসাইন ছেলেকে বুকে নিয়ে একটু এজিদিদের শাস্ত্র জান না, এই এজিদিরা যে নবীর কলমা তোমরা পড়ো, আমি হুসাইন সেই নবীর নাতি, আমার কোলে আমার বাচ্চা আলী আসগর 6 মাসের বাচ্চা, কিছু থাকলে তোমাদের সাথে আমার আছে, এই ছোট বাচ্চার সাথে পৃথিবীর কোনো মানুষের শত্রুতা আমি থাকতে পারে না, আমার হাতে দিও না, তোমাদের হাতে হলো সামান্যটুকু পানি, এ বাচ্চার মুখে দাও, আমি ওয়াদা দিচ্ছি কিয়ামতের মাঠে নানা জানের কাছে তোর জন্য সুপারিশ করব। এগুলো কিভাবে বললো? মানুষ হার্ট ফেল করবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা নিঃশ্বাস ফেললেন। শাহরবানু, তুমি যখন বলছো তোমার দিল জুইয়ের জন্য আমি যেতে পারি, কিন্তু যে জালেমরা নিজের নবীর আওলাদের সাথে আচরণ করে, এদের উপর এদেরকে আমি বিশ্বাস করতে পারি না। তবে তুমি যখন বলছো
আমি নিয়ে যেতে পারি। আলী আসগরকে বুকে নিলেন, বুকে নিয়ে এজিদের সামনে গেলেন। এজিদিরা, তোমরা আমাকে চিনো, আমি নবীর নাতি, যে নবীর তোমরা কলমা পড়ো। এটা আমার 6 মাসের বাচ্চা আলী আসগর। কিছু তাহলে তোমাদের সাথে আমার আছে। 6 মাসের বাচ্চার সাথে পৃথিবীর কোনো মানুষের শত্রুতা আমি থাকতে পারে না। তোমরা আমার হাতে দিও না, তোমাদের হাতে হলো সামান্যটুকু পানি, আমার বাচ্চার মুখের মধ্যে দাও। আমি ওয়াদা দিচ্ছি তোমার জন্য কিয়ামতের মাঠে নানাজনের কাছে সুপারিশ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে অনেক এজিদেরা কেঁদে ফেললো, কারণ এজিদের পক্ষে যারা আসছে অনেকে লজ্জিত, মুখ দেখাতে পারছে না। ভিতরে ভিতরে নবীর আওলাদদেরকে মহব্বত করত, ওরা নিজেকে ধিক্কার দিচ্ছে। আমরা এগুলো কি করতেছি? আমার নবীর আওলাদের সাথে আমরা এভাবে কি আচরণ করছি? এগুলো এক জালেম হিরমালা বিন কাহেল, সে বলে হুসাইন এটা যে আপনার বাচ্চা, আমরা তো দেখতেছি না, একটু কুল থেকে উপর করে ধরো না, আমরা একটু দেখি। সরল মানা হুসাইন কুল থেকে বাচ্চাকে এভাবে ধরে উপরে যখন উঠালেন, চেহারা থেকে এমন ঝিলিক মারলো, গোটা ময়দানে কারবালার ঝিলমিলিয়ে উঠলো। তেরি নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का, सुबह तैबा मैं हुई बट ताहिबा रानू, सदका लेने नूर का, आया है तारा नूर का, सरातुनिया। ओह, एक जालिम हिरमला बिन कायल से बोलो, हाँ हाँ हुसैन এটা আপনার ছেলে, নেন পানি নেন, পানি নেন বলে এমন একটা বিষাক্ত তীর ছেড়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে সে আলী আসগর এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে গেল। মুহূর্তের মধ্যে রক্তে আলী মাকাম লাল হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অন্তর ভেঙে চূর্ণাচূর হয়ে গেল। আল্লাহর কাছে বরাত করলেন, মাওলা এ জালেমরা আওলাদ রাসূলের সাথে যে আচরণ করছে, আমি হুসাইন আল্লাহ তোমাকে তাদের উপর, আল্লাহ আমি তোমাকে সাক্ষী বানালাম, আল্লাহ তুমি নিজে সাক্ষী থাকো। আমার ভাইয়েরা, ফোরান নদীর পানি বন্ধ, এগুলো আমি কিভাবে বর্ণনা করব? এমন একটা দিন আসতেছে ময়দান কারবালা, যেদিন হৌজে কৌসর ছাড়া আর কোনো পানি থাকবে না। ঠিক কিনারে বাবা? আছে, থাকবে? আর কোনো পানি আছে? হৌজে কৌসর ছাড়া কোনো পানি থাকবে না। মানুষের জিহ্বা লম্বা হয়ে যাবে, পানি 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 চিল্লা চিল্লি করবে। আমার রাসূল বলে, আমি কিয়ামতের কঠিন দিনে এক দূরে হৌজে কৌসর পারে যাব, পিপাসী উম্মতদেরকে হৌজে কৌসর পানি পান করাবার জন্যে। শুধু আমার নবী নন, আমার নবীর নির্দেশে আমার নবীর গোটা বংশের সবাই, আওলাদ রাসূল সবাই কিয়ামতের ময়দানে নবীজির উম্মতদেরকে পানি পান করাবার জন্য কিয়ামতের মাঠে নেমে যাবে। সুবহানাল্লাহ। আমি এগুলা বলতে পারবো না বাবা, এটা আমার অন্তর বরদাস্ত করবে না। আওলাদ রাসূলের সাথে কি যে আচরণ করলো জালেমরা! একজন নয়, দুজন নয়, তিনজন নয়। আস-সাবাইকুল মুহররকার মধ্যে একটা ঘটনা দেখলাম। আজকে মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত ইমাম হুসাইন নিজের আওলাদদেরকে যারা সঙ্গে ছিল সবাইকে পারমিশন দিয়েছেন, এ আমার আওলাদ ফরজান, আমার পরিবার,
তোমরা তো বড় আশা নিয়ে আমার সঙ্গে দাওয়াতে এসেছ ময়দানে কুফার জমিনের দিকে। এরা গদ্দারি করছে, এরা আমার রক্তের পিপাসু হয়ে বসে আছে, এরা আমাকে ছাড়বে না। আমি তোমাদেরকে পারমিশন দিলাম, তোমরা যেভাবে পারো, যেদিকে পারো, তোমরা মদিনা শরীফ চলে যাও। আওলাদ রাসূলের মহিলা এবং শুধু ইমাম হুসাইন নন, ইমাম হাসানের যত বেটা ছিল, ইমাম হুসাইনের বেটা সহ আওলাদ রাসূল যারা ছিল, বড় ছোট নারী পুরুষ সবাই বলে, হুসাইন আপনাকে দুশমনকে হামলা করে আমরা মদিনা চলে যাব। আমরা যাব না। ইমাম হুসাইন নির্দেশ দিলেন, যদি তোমরা মদিনায় না যাও, তোমরা এক একটা সবরের পাহাড় হয়ে যাও, আগামীকাল আমাদের উপর বড় পরীক্ষা আসতেছে। যাও তোমরা ঘুমিয়ে পড়ো। সবাইকে বললেন, আলী মাকাম সবাইকে ভাবে নির্দেশ দিয়ে কোরআন শরীফ নিয়ে তাঁবুর এক কোনায় বসে শেষবারের মতো রব্বুল আলামিনের কোরআন পাকের তেলাওয়াত করতেছিলেন। হযরত যায়েনব বলেন, আগামীকাল কি বড় মুসিবত আসবে। এটা কেমন নিষ্ঠুর ময়দান, ময়দানে কারবালা। আমি যায়েনব একটু ময়দানটা ঘুরে ঘুরে দেখি। বোরকা পরলেন, রাতের গভীর রাত, নেকাব পরলেন, বোরকা পরে ময়দানে কারবালা পরিদর্শন করতেছে, দেখতেছে এটা কেমন ময়দান, যে ময়দানের মধ্যে আগামীকাল আমাদের আওলাদ ফরজন্দের উপর ইমতিহান হবে। দেখি আমি দেখতে দেখতে কিছু দূর যখন গেল, দেখতেছেন একজন বোরকা পরিহিতা মহিলা ময়দানে কারবালার মধ্যে ঝাড়ু দিচ্ছে। যায়েনব সামনের দিকে এগিয়ে গেলেন, কেন উনি মহিলা, ইনি মহিলা, মহিলার কাছে মহিলা যদি কোনো সমস্যা নাই। মা, এই গভীর রাত আপনার বাড়ি কোথায়, আপনি কোন থেকে আসলেন, এই কারবালার মাঠ কেন আপনি ঝাড়ু দিচ্ছেন, একটু আপনার পরিচয়টা দেন। আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই। যায়েনব যত যায় ওই মহিলা ওইদিকে সরে যায়। মা, আপনি বলুন না, আপনার পরিচয় দেন না। শেষ পর্যন্ত যখন যায়েনব বেকরার হচ্ছেন, হঠাৎ চেহারা থেকে নেকাব তুলে দেখা দিলেন, যায়েনব সাবধান, আমি তোমার মা ফাতেমা। সবর করো, ধৈর্য ধারণ করো, আগামীকাল আমার আওলাদ এখানে শহীদ হবে। পাথরি জমিনের মধ্যে আমার আওলাদের নরম তুলতুলে শরীর। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু দিচ্ছেন, আমি আরবের অনেক নরম রেশম দেখছি, আরবের অনেক নরম রেশমের চেয়ে রাসূল পাকের শরীর মুবারক তার আরো বেশি নরম। আওলাদ রাসূলের নরম তুলতুলে শরীর ময়দানে কারবালায় পড়বে, পাথর পড়লে কষ্ট পাবে। যায়েনব যাও, চলো যাও, সবর করো, ধৈর্য ধারণ করো। হঠাৎ করে উনি অদৃশ্য হয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু ফাতেমাতুল জাহরা নয়, মিশকাত শরীফ পড়লে দেখবেন হযরত উম্মে সালমা রওয়ায়াত করতেন। হযরত সালমা বলছেন, আমি একদিন আমাদের আম্মা উম্মে সালমার ঘরে গেলাম। আমি ঘরে গিয়ে দেখলাম ওয়াহিয়া তাবকি, উম্মে সালমা মুসাল্লায় বসে বসে দুই চোখের পানি ছেড়ে পড়ছেন। আমি জিজ্ঞাসা করলাম, মা, আপনাকে কে কাঁদাচ্ছে, আপনি কেন ভাবে কাঁদছেন, আপনাকে কি কে কাঁদাচ্ছে? উম্মে সালমা উত্তর দিয়েছেন, হে সালমা, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি রাসিহি ওয়া লাহিয়াতিহি তুরাব। আমি উম্মে সালমা আমার নবীকে দেখলাম, নবীজির করুণ অবস্থা, রাসূল পাকের দাড়ি মুবারক চুল মুবারকের মধ্যে ধুলি বালি। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার এই অবস্থা কেন?
আপনার চুল দাড়ি বাড়াতে দুলি বাড়ি কেন? আমার নবী আমাকে বলল, হে উম্মে সালমা, শাহিদতু কাতলাল হুসাইন আলাইহা, এই উম্মে সালমা আমি রাসূলের খুনি আমার হুসাইনের শাহাদাতের স্থানে উপস্থিত ছিলাম। এই আলোচনা কোন ইমানদার বরদাস্ত করতে পারবে না। আওলাদ রাসূলের এক একজনকে কিভাবে কোন কায়দাতে শহীদ করছে এগুলো বর্ণনা করে অনেক মানুষ হার্টফেল করবে। তবে একটা কথা বলছি, কান্না নয়, আমাদের যে মেইন হলো শিক্ষা। মেইন হলো শিক্ষা কি? আওলাদ রাসূল সমস্ত নির্যাতন সহ্য করেছেন, ন্যায়ের উপর অটল ছিলেন, এদিকে সমর্থন করেন নাই। আমাদেরকেও শিক্ষা নিতে হবে, আমরা ন্যায়ের উপর অটল থাকবো, যত বড় বিপদ আসুক না কেন এদিকে মাত্রা মানুষকে আমরা কোনোদিন সমর্থন করবো না। ঠিক কিনা? এটার উপর যদি অটল থাকতে পারি, আওলাদ রাসূলের দামাত ধরে আমরা যেতে পারবো, এ আশা আমরা রাখতে পারি। আমি আর কথা বাড়াচ্ছি না, এমন মন মানসিকতা ঠিক নেই, ভালো না। দোয়া করবেন হুজুর কেবলার হায়াতের মধ্যে আল্লাহ কোটি কোটি বরকত দান করুন। আওলাদ রাসূলের এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে আমরা কিভাবে আমরা আলোচনায় করতেছি, মহব্বত প্রকাশ করতেছি, এটা যেন কিয়ামতের মাঠে আমাদের নাজাতের জন্য বিরাট ওসিলা হয়। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। আঞ্জুমান মুহিব্বান রাসূল জিলানী কমিটিকে আল্লাহ কবুল করুক।